চতুর্থ এবং পঞ্চম দিনে কালেকশন দেখে এবং ষষ্ঠ দিনে কালেকশন দেখে আমরা আশা করছি মুভিটি বাংলাদেশ থেকে ব্লকবাস্টার হবে। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম হতে পারে 20-25 কোটি টাকা প্লাস বিজনেস না করলেও বাংলাদেশ থেকে দরদ 15 কোটি টাকা প্লাস বিজনেস করে নিতে পারে। হ্যালো ভিউয়ার্স, আমি মাহফুজ আহমেদ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওর প্রসঙ্গটা হলো দরদ মুভি কেমন চলতেছে বা দরদ কত টাকা আয় করলো সেই বিষয়ে কথা বলতে চলে এসেছি। যেহেতু দরদ মুক্তি পেয়েছে, ফেস্টিভ্যাল ছাড়া দরদ মুক্তি পেয়েছে এই প্রথম, তাই মানুষের মনে অনেক কৌতূহল যে দরদ কত টাকা ইনকাম করতেছে। যেহেতু ঈদের সময় অনেক টাকা, বেশি টাকা ইনকাম করে থাকে, আর সেটা তো অবশ্যই শিওর যে ঈদের মধ্যে অনেক টাকা ইনকাম হয়, কারণ ঈদ তো একটা ফেস্টিভ্যাল। কারণ ঈদের সময় সবাই মানুষ অবসর থাকে, তাই সবাই সিনেমা দেখতে যায়। আর যেহেতু এখন সবাই ব্যস্ততা বেশি বেশি, শুক্র এবং কি শনিবার এই দুইটা দিনে মানুষ ছুটি পায় বা অবসর পায়। সবচেয়ে বেশি কালেকশন করে হলো এই সময় এসে শুক্রবারে। আপনারা জানেন যে সিনেমাটা যেদিন প্রথম মুক্তি পেয়েছে, কারণ সেদিন ছিল শুক্রবার, বন্ধের দিন, কারণ সেই দিনে সবচেয়ে বেশি ইনকাম করেছে। এটা কিন্তু একটা স্বাভাবিক বিষয়, কারণ এই ছুটির দিনে একটু বেশি ইনকাম করবে, এটা স্বাভাবিক বিষয়। সেই বিষয়ে একটা ভিডিও নিয়ে চলে আসলাম যে প্রথম দিন থেকে নিয়ে 6 দিন পর্যন্ত দরদ কত টাকা ইনকাম করলো সেই বিষয়ে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সেই ভিডিওটা দেখবো যে ভিডিওর মধ্যে কি বলে। চলুন, বক্স অফিস কালেকশন এই চ্যানেল থেকে, 6 দিনের প্রথম দিন থেকে নিয়ে 6 দিন পর্যন্ত দরদ কত টাকা ইনকাম করলো সেই বিষয়ে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা দেখবো, তারপর সেটা নিয়ে আরো কিছু কথাও বলবো। তো চলুন, দেরি না করে শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দরদ এই মুভির ষষ্ঠ দিনের কালেকশন। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদের নতুন নতুন আপডেট চলে আসছে। মুভিটি কিন্তু ওভারসিজ মার্কেটের, আপনারা জানেন আরব গল্পে আগামী 22শে নভেম্বর রিলিজ হবে, যেটি শুক্রবার। আমরা আশা করছি এটি আরেকটি রেকর্ড কালেকশন দরদের জন্য হবে। সুখবর হলো বাংলাদেশের মাল্টিপ্লেক্সে মুভিটি পঞ্চম দিন এবং চতুর্থ দিনে ভালো কালেকশন এনে দিয়েছে। আপনারা জানেন প্রথম দিনের পরে দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনে মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সের কালেকশন কমে এসেছিল, যার কারণে অনেকেই ভয় পাচ্ছিল যে আদৌ কি মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সের থেকে মুভিটি প্রফিটেবল বিজনেস করতে পারবে কিনা। কিন্তু বর্তমানে চতুর্থ এবং পঞ্চম দিনে কালেকশন দেখে এবং ষষ্ঠ দিনে কালেকশন দেখে আমরা আশা করছি মুভিটি বাংলাদেশ থেকে ব্লকবাস্টার হবে। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম হতে পারে 20-25 কোটি টাকা প্লাস বিজনেস না করলেও বাংলাদেশ থেকে দরদ 15 কোটি টাকা প্লাস বিজনেস করে নিতে পারে। কথা বলবো এই মুভির ষষ্ঠ দিনের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমত হলো বাজেট নিয়ে। আমার বাজেট ছিল 10 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার ষষ্ঠ দিন কমপ্লিট করে নিয়েছে। সাকিব খান স্যার একজন মেগা অ্যাক্টর, আপনারা জানেন তাকে মেগা সুপারস্টার বলা হয়, মেগা স্টার বলা হয়, সুপারস্টার বলা হয়, গ্লোবাল সুপারস্টার বলা হয়। বর্তমানে তার কাজের এবং তার পাবলিসিটি এত বেশি বেড়েছে, তার মুভির ডিমান্ড এত বেশি বেড়েছে, যার কারণে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে এটি একটি বিরল রেকর্ড হয়ে যেতে পারে। কারণ আপনারা জানেন এর আগে এবং বিগত বছরগুলিতে আমার মনে হয় না সাকিব খান স্যার ছাড়া অন্য কার মুভি বাংলাদেশে ভালো কালেকশন আনতে পারে। বাজে মার্কেটিং এবং বাজে প্রমোশনের জন্য মুভিটি অলরেডি কিন্তু একটি লসে আছে। কারণ আপনারা জানেন মুভির মার্কেটিং যদি ভালো হতো, সময় মতো গান ট্রেলার চলে আসতো, মুভির একটি ভালো হাইপ ক্রিয়েট হতো। আপনারা জানেন দরদকে কিন্তু রিলিজ করার কথা ছিল ফেব্রুয়ারি মাসে, ভালোবাসা দিবস উপলক্ষে মুভিকে রিলিজ করার কথা ছিল, মুভিটি তখন রিলিজ হয়নি। এরপরে 2 ঈদেও মুভিকে রিলিজ করা হয়নি। ফেস্টিভ্যালে সাকিব খান স্যারের মুভি ভালো কালেকশন করে, কিন্তু নন ফেস্টিভ্যালে মুভি কতটুকু আয় করে এটি দরদই প্রমাণ করবে। কারণ আপনারা জানেন বিগত বছরগুলিতে সাকিব খান স্যারের যত মুভি এসেছে সেগুলো কিন্তু রোজার ঈদ বা কোরবানি ঈদে এসেছে, কিন্তু দরদি নন ফেস্টিভ্যাল ফিল্ম, কোনো ফেস্টিভ্যাল ছাড়া মুভিটি যেরকম আয় করছে আমার মনে হচ্ছে এটি একটি নতুন রেকর্ড ক্রিয়েট করতে পারে। কারণ ফেস্টিভ্যাল ছাড়া বাংলাদেশে ভালো সিনেমা হলে মুভি চলে না। আপনারা জানেন যেখানে তুফান 126টি সিনেমা হলে বাংলাদেশে সোলো রিলিজ পেয়েছিল, সেখানে দরদও সোলো রিলিজ পেয়েছে কিন্তু মাত্র 83টি সিনেমা হলে। কত কম সিনেমা হলে দরদ রিলিজ হয়েছে, যার কারণে আমরা আশা করছি অবশ্যই মুভিটি কম সিনেমা হল নিয়ে মুভিটি বক্স অফিস ব্লকবাস্টার কালেকশন করবে, এবং করলে এটি একটি নতুন রেকর্ড হবে।
নিজের ষষ্ঠ দিনে মুভি বাংলাদেশ থেকে আয় করেছে 1,08,00,000 টাকা। বাংলাদেশের সিঙ্গেল স্ক্রিনে মুভির কালেকশন কমে এসেছে, কিন্তু মাল্টিপ্লেক্স এবং সিনেপ্লেক্সে মুভির কালেকশন ভালো আসছে, যেটি আমাদের মনে হচ্ছে মুভিটি লাইফ টাইমে মাল্টিপ্লেক্স এবং সিনেপ্লেক্সের থেকে দারুণ কালেকশন আনতে যাচ্ছে। ইউএসএ মার্কেটে নিজের ষষ্ঠ দিনে মুভিটি আয় করেছে 5,00,000 টাকা। ইউএসএ মার্কেটে মুভিকে লিমিটেড স্ক্রিনে রিলিজ করা হয়েছে, কারণ আপনারা জানেন ওভারসিজ মার্কেটে তামিল মুভি কাঙ্গুবা রিলিজ হয়েছে, যেটি একটি প্যান ইন্ডিয়া ফিল্ম, যার কারণে কিন্তু দরদ ওভারসিজ মার্কেটে হল বুকিং দিতে পারেনি। মালদ্বীপে নিজেদের ষষ্ঠ দিনে মুভি আয় করেছে 3,00,000 টাকা। মালদ্বীপের দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। আপনারা জানেন মালদ্বীপে প্রবাসী বাংলাদেশি সাপোর্টাররা থাকেন। আপনারা জানেন মালদ্বীপে এর আগে কোনো বাংলা ফিল্ম রিলিজ হয়নি, দরদই প্রথম ফিল্ম যেটি মালদ্বীপের মার্কেট ধরল বাংলা ফিল্ম হিসেবে। আমরা আশা করছি মালদ্বীপ থেকে দরদ ভালো আয় করতে পারবে। নিজের ষষ্ঠ দিনে মুভি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 1,16,00,000 টাকা। ওয়ার্ল্ড মার্কেটে মুভি ভালো কালেকশন করবে, এখনও তো অনেক লোকেশনে রিলিজ হওয়া বাকি রয়েছে। আপনারা জানেন তুফান 28টি কান্ট্রিতে রিলিজ হয়েছে, যেখানে আমরা আশা করছি দরদ কমপক্ষে 20টি কান্ট্রিতে রিলিজ হতে পারবে। টোটাল এই মুভিটি 6 দিনে গ্রোস কালেকশন করেছে 10,18,00,000 টাকা। মুভিটি ডে বাই ডে রেকর্ড ব্রেকিং কালেকশন করেই চলছে। যদি দর্শক সাপোর্ট করে অবশ্যই মুভিটি 25 কোটি টাকা প্লাস বিজনেস করবে, এবং দরদকে ওয়ার্ল্ড মার্কেটে ক্লিন হিট হতে হলে 25 কোটি টাকা প্লাস বিজনেসই করতে হবে। মুভিটি একটি বিগ বাজেট ফিল্ম, মুভিকে ওভারসিজ মার্কেটের অনেক লোকেশনে রিলিজ করা হবে। অনেক থিয়েটার এই মুভিকে অলরেডি হল বুকিং দিয়ে দিয়েছে, যার কারণে আমরা আশা করছি সে সকল জায়গা থেকে মুভিটি ভালো কালেকশন করবে। বিগত বছরগুলিতে সাকিব খান স্যারের মুভি অসাধারণ এবং দুর্দান্ত পারফরমেন্স করেছে। আপনারা জানেন প্রিয়তমা ভালো কালেকশন করলো, রাজকুমার ভালো কালেকশন করলো, তুফান লাস্ট ছিল এবং 80 কোটি টাকা প্লাস বিজনেস করলো, যার কারণে আমরা এক্সাইটেড এবং আমরা আশাবাদী যে দরদও বক্স অফিসে কমপক্ষে 25 থেকে 30 বা বলেছিলাম যে 35। ভিডিওর মধ্যে একই কথা যে ঈদ তো একটা ফেস্টিভ্যাল, সেই ফেস্টিভ্যালে কিন্তু সিনেমা মুক্তি পেলে কিছুটা চলে, আর যদি সিনেমাটা ভালো হয় বা আর এটা আমাদের মেগাস্টার শাকিব খানের সিনেমা হয়, সেটা তো একদম কাঁপিয়ে দেয়। তো ঈদ ছাড়াই কিন্তু সেটা প্রমাণ করতে মেগাস্টার শাকিব খান ঈদ ছাড়াই কিন্তু সিনেমাটা মুক্তি দিয়েছে। আর যেটাই বলবো যে ঈদ ছাড়াও কিন্তু সিনেমাটা অনেক বেশি ভালো চলতেছে। আর ছুটির দিন হলে তো আর কোনো কথাই নেই, শুক্রবার শনিবার কিন্তু ধামাকাদার সিনেমাটা চলে। আর যেহেতু এটা ফেস্টিভ্যাল ছাড়া মুক্তি পেয়েছে, সেই কারণে যে অন্যান্য দিনগুলাই সিনেমাগুলো চলতেছে, কিন্তু একটা ছুটির দিন হলে যে মানুষ বেশি ভিড় থাকে সেরকম না আর কি। কিন্তু এই সাহসটা সে দেখিয়েছে যে ঈদ ছাড়া মুক্তি দেওয়ার, মেগাস্টার শাকিব খান ঈদ ছাড়া মুক্তি দেওয়ার যে সাহসটা দেখিয়েছে, এই সাহসটাই তো অনেকে দেখাতে পারবে না। এইভাবে সাহসটা দেখানোর প্রয়োজন, কারণ ঈদ ছাড়া মুক্তি দিয়ে যদি ইনকাম করা যায় বা মোটামুটিও লাভ করা যায়, তাহলে সিনেমাগুলো মুক্তি দেওয়া দরকার। আস্তে আস্তে যখন ফেস্টিভ্যাল নন ফেস্টিভ্যাল মুক্তি দেওয়া শুরু করবে, তখন কিন্তু মানুষের মধ্যে আর এটা থাকবে না, তখন সবাই কিন্তু সিনেমাটা দেখতে যাবে। তো সিনেমাও এইভাবে এগিয়ে যাবে। তো অবশ্যই আশা রাখবো যে যেহেতু আরেক শুক্র শনিবার চলে আসতেছে, তো অবশ্যই শুক্র শনিবারে আবার ভালো একটা ইনকাম করবে। তো অবশ্যই আস্তে আস্তে দরদের ইনকাম বাড়বে, সেটাই আশা রাখতেছি। দরদ যেন একটা সুপারহিট মুভি হয়, কারণ সুপারহিট মুভি না হলে কিন্তু সমস্যা, সবাই কিন্তু বলবে যে ঈদ ছাড়া সিনেমা চলে না। তো এটা অবশ্যই চাইবো যে যেহেতু সিনেমাটা সুপারহিট যেন হয়। তো অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে, তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার কথাতে যদি সবাই একমত থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।